অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো সূর্য ও জয় লাবণ্যর মুখাগ্নি করে। এদিকে রূপা মনে মনে ভাবতে থাকে, দিদি ভাই তুমি বেঁচে থাকতে যেমন করে সবাইকে একসাথে রাখার চেষ্টা করতে, আজ তুমি মরে গিয়েও কিছুক্ষণের জন্য হলেও সবাইকে একসাথে করে রেখেছো। এদিকে সূর্য যখন লাবণ্যর অস্তিত্ব বিসর্জন করছিল, আর ঠিক সেই সময় কুমার তার লোককে পাঠায়, আর ওই লোকটা জলের ভিতরে লুকিয়ে সূর্যের পাটা এমন ভাবে টানে যাতে সূর্য বেসামাল হয়ে জলে পড়ে মরে যেতে পারে। সেই সময় সূর্য জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ বুঝতে পারে না কিভাবে সূর্যকে বাঁচাবে। দীপা জলে ঝাঁপ দেয় সূর্যকে বাঁচানোর জন্য। এদিকে রূপা এত সবকিছু মাঝখানে রূপা কুমারকে দেখে ফেলে, সেজন্য কুমার বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। কুমার একা একা বলতে থাকে, আমি সবকিছুর মাঝে রূপাকে কেন জানি লাবণ্যকে দেখতে পাই, কিন্তু দীপা যে তার সংসারটাকে এত কিছুর মাঝখানেও আগলে রাখার চেষ্টা করছে, সর্বপ্রথম আমি ওই সংসারটাকে শেষ করে দেব। অন্যদিকে সূর্য দীপাকে বলতে থাকে, জলের ভিতরে কে যেন আমার পাটা টানছিল। তখন রূপা বলে, আমি তো তোমাদের সবাইকে বলেছি আমি কুমারকে দেখেছি। তখন দীপা বলে, কুমার তো জেলে, কুমার এখানে কি করে আসবে? তখন পুলিশ অফিসার বলে, এই বাচ্চা মেয়েটা হয়তো ঠিক কথা বলছে, কেননা গ্রামের লোকেরাও সেখানে কাউকে দেখেছিল। তারপর লাবণ্য শ্রাদ্ধের অনুষ্ঠানের দিন হঠাৎ করে বেরিয়ে পড়ে। তখন উর্মি বলে, দিদি তো বড় স্বার্থপর, আজকে এই দিনে নিজের কাজটা, তার কাছে সবকিছু হলো, মায়ের শ্রাদ্ধ শান্তির কাজটা শেষ করার পর্যন্ত অপেক্ষা করলো না। তখন রত্না দেবী উর্মিকে উস্কিয়ে দিয়ে বলে, তুই তো জানিস দীপা কতটা স্বার্থপর, ও তো আর আগের মতো নেই। তখন উর্মি বলে, আমি ভেবেছিলাম মা আসলে বিচার করবে, কিন্তু মা তো নিজেই চলে গেল। এদিকে হসপিটালে শুয়ে শুয়ে মিশকা ভাবতে থাকে, আজ দীপার জন্য সে মৃত্যুশয্যায় শুয়ে আছে। তারপর মিশকা যখন দেখতে পারে ঘরে কেউ আছে, সে নাটক করে পড়ে থাকে, আমি কাউকে বুঝতেই দেব না আমি সুস্থ হয়ে গেছি। অন্যদিকে রূপা রত্না দেবী আর উর্মিকে পরিষ্কার করে বলে দেয়, আমার মা যদি স্বার্থপর হতো না, তাহলে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। তারপর দীপা যখন বাড়িতে ফিরে আসে, রূপা তাকে জিজ্ঞাসা করে, মা তুমি কোথায় গিয়েছিলে? সবাই তোমার নামে উল্টোপাল্টা কথা বলছিল। তখন সূর্য বলে, আজকের দিনেও তুমি না বেরোলেও পারতে। তখন দীপা বলে, আপনি যদি কাজটা ভুল না করতেন তাহলে আজকের দিনে আমাকে বের হতে হতো না। পুলিশ তো আপনাকে ফোন করে জানিয়েছিল যে কুমার জেল থেকে পালিয়েছে, তাহলে আপনি আমাদেরকে জানাননি কেন?